থাকবে কি? কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মঙ্গলে কি প্রাণ ছিল? গম ছিল আর ধান ছিল, মিষ্টি মিষ্টি ফল ছিল, নদীর বুকে জল ছিল, এমন সবুজ ঘাস ছিল, হরেক প্রাণীর বাস ছিল। মোদ্দা খবর পাচ্ছি এই, হয়তো ছিল এখন নেই। মর্তলোকে যার যা চাই, তাই বা মাত্র তাই তো পাই। দেখতে যা চাই তাই দেখি, কিন্তু এসব থাকবে কি? থাকবে খাবার, থাকবে জল, থাকবে বাতাস সুনির্মল। নির্বিচারে কাটিস গাছ, জল বিষাক্ত মরছে মাছ। এমন যদি চালিয়ে যাস, ওই এখানেও না বিশ্বাস। উঠতে দেরি লাগবে না, কিচ্ছুটা আর থাকবে না। নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী থাকবে কি একটি ছোটদের মন জয় করা কবিতা। ছোটরা এই কবিতা থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারে। মহাকাশে দুটি গ্রহের আলোচনা করা হয়েছে এখানে। মঙ্গল গ্রহে হয়তো অনেক কিছু ছিল যা মর্তলোকে আছে, হয়তো এখন আর কিছুই নেই। আর মর্তলোকেও কিন্তু থাকবে না যদি আমরা গাছ কেটে ফেলি। মঙ্গল গ্রহের মতো এটিও প্রাণহীন হয়ে যাবে। মানে কি, মঙ্গলে কি প্রাণ ছিল? আমরা এখানে দুটো জায়গার নাম বলছি। আমাদের সোলার সিস্টেমে দেখবো যে মঙ্গল আছে, তারপরে পৃথিবী আছে। তো মঙ্গলে আমরা যখন ওখানে সমস্ত সায়েন্টিস্টরা সবাইকে পাঠিয়েছি, তখন দেখেছে মঙ্গলেতে জলের অস্তিত্ব পাওয়া গেছে, কিন্তু খুব জলের অস্তিত্ব মানে কি, কোনো 1000 বছর আগে ওখানে হয়তো জল ছিল, এখন সেটা শুকিয়ে গিয়ে স্থল হয়ে আছে। তো তখন বলছে যে মঙ্গলে কি প্রাণ ছিল? ওখানে ধান গম জব হতো, ওখানে মিষ্টি মিষ্টি ফল হতো, ওখানে নদীর বুকে জল থাকতো, সবুজ সবুজ ঘাস থাকতো, হরেক রকমের প্রাণী বাস করতো। এটাই কি অ্যাকচুয়ালি খবরটা পেয়েছিলাম? কিন্তু আমরা যখন অন্য গ্রহে যাচ্ছি সেটা খুঁজতে যাচ্ছি, কিন্তু সেই সেম জিনিস আমরা এখন নিজেদের গ্রহে সেগুলোকে নষ্ট করছি। কিভাবে করছি? যে যা পাচ্ছি তাই দেখছি, যা চাইছি তাই খাচ্ছি, খাবার পাচ্ছি, জল পাচ্ছি, সুন্দর হাওয়া বাতাস পাচ্ছি, যা ইচ্ছে ভাবে গাছগুলোকে কেটে দিচ্ছি। বিষাক্ত জলের সমস্ত জলের মধ্যে, ভালো জলের মধ্যে বিষাক্ত কীটনাশক ব্যবহার করে নষ্ট করে দিচ্ছি। তার জন্য অনেক মাছও মরে যাচ্ছে। এইভাবে যদি চালিয়ে যাই রোজ রোজ রোজ, তাহলে আমরা নাভিশ্বাস উঠতে দেরি নয়, আর আমাদের শেষ হতে বেশি দেরি নয়। এইভাবে আমরা যদি অন্য গ্রহে কি আছে সেটা খুঁজতে যাই আর নিজের গ্রহকে প্রোটেক্ট না করি, তাহলে আমাদের দিনও বেশি দেরি নয়।